রাত তখন 2:30 3টার কাছাকাছি সময়। এক বাচ্চা খুব কান্নাকাটি শুরু করে, তাকে তার মা সামলাইতে পারে না, পুরো বাড়ির লোকজন সজাগ হয়ে যায়। এই ঘটনা পুনরাবৃত্তি হতেই থাকে। বাচ্চা প্রতিদিন রাতে এভাবে কান্না করে, তারা কোনো সমাধান খুঁজে পায় না বাচ্চা কেন কান্না করছিল। তখন বাচ্চার দাদা বাচ্চাটিকে নিয়ে গোলাপ শাহের বাড়িতে যায়। গোলাপ শাহ ছিল সেই এলাকার সবচেয়ে ফেমাস একটি মেয়ে, যে অসম্ভব সুন্দরী এবং তার অলৌকিক ক্ষমতা রয়েছে। সে যখন বাচ্চাটিকে ফু দিয়ে দেয়, তার মাথায় হাত বুলিয়ে দেয়, তখন বাচ্চাটির কান্না থেমে যায়। ঠিক এমনইভাবে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হয়ে দৈনিক হাজার হাজার মানুষ সে গোলাপ শাহ বাবার কাছে আসতো, তার কাছ থেকে পানি পড়া নিয়ে যাওয়ার জন্য, রুটি পড়া নিয়ে যাওয়ার জন্য, এটা ওটা অনেক কিছুর জন্য। তাদের বিশ্বাস ছিল গোলাপ শাহ বাবা যে কোনো রোগ সমাধান দিতে পারে, তার অলৌকিক ক্ষমতা রয়েছে এবং তার জিনের আছর রয়েছে তার উপর। তাই লোক তার কাছ থেকে পানি পড়া নিয়ে যেত। এই ঘটনা আশেপাশেও ছড়িয়ে যায়, পত্রিকায় নিউজ হতে থাকে তাকে নিয়ে। বিভিন্ন ইউটিউবাররা, ব্লগাররা, ইলেকট্রিক মিডিয়ার লোকেরা আসতে থাকে, তার কাছ থেকে সাক্ষাৎকার নিতে থাকে, তার ঘটনা, অবাক করা ঘটনা সবাইকে ছড়িয়ে দিতে থাকে। এবং আরও একটি অবাক করা ঘটনা ছিল, তার শরীর থেকে সুই বের হতো, যে সুই দিয়ে আমরা কাঁথা সেলাই করি ওই রকম সুই বের হতো। এজন্য ওর অলৌকিকতা আরও বেশি প্রকাশ পেতে থাকে মানুষের সামনে। তার বাড়ি ছিল উত্তরপ্রদেশের জেলা মিরাটের। যখন তার বাবাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে যে কিভাবে হচ্ছে এসব, তার বাবা বলে যে সবকিছুই আল্লাহর কুদরত, এটা আমার মেয়ের অলৌকিক ক্ষমতা, যার জন্য এটা হচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আরও একটি সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ঘটনাটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি বাজিয়ে দিন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিন। উত্তরপ্রদেশের জেলা মিরাট এবং থানা কিঠুর 14 বছর বয়সের গোলাপ শাহ নামের এক অসম্ভব সুন্দরী মেয়ে ছিল। সে আসলে খুব অসম্ভব সুন্দরী ছিল, দেখলেই আপনার চোখ লেগে থাকবে। সবাই বলতো তার অলৌকিক ক্ষমতা আছে, সে যে কোনো রোগ সারাতে পারে, যে কোনো সমস্যার সমাধান দিতে পারে। তাই লোক তার কাছ থেকে পানি পড়া নিয়ে যেত, তার কাছে আসতো এবং সে তাদেরকে ফু দিয়ে দিত। তার ফু পেলে লোক ভালো হয়ে যেত এবং তার এই খবর চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। দৈনিক বিভিন্ন মিডিয়ার লোক আসতো, পত্রিকায় তার নামে নিউজ বের হতো। তো মানুষ এক্ষেত্রে খুবই কৌতূহলী হতে থাকে। মানুষ স্বভাবতই খুবই কৌতূহলী প্রাণী, আর এসব অলৌকিক খবর খুব দ্রুত ছড়িয়ে পড়ে, তার খবরটাও খুব দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তখন মানুষ কৌতূহলী হয়ে বিভিন্ন সায়েন্সের কাছেও যায়। কিছু শিক্ষিত মানুষও আছে যারা সায়েন্স বিশ্বাস করে এবং তারা ডাক্তারের কাছে জিজ্ঞাসা করে, যেখানে যে ডাক্তার ছিল, মেডিকেল কলেজ ছিল, তার কাছে জিজ্ঞাসা করে যে এটা আসলে সত্য কিনা, এটা কি সম্ভব কিনা, একটা মেয়ে কারো রোগ সারানো অথবা তার শরীর থেকে সুই বের হওয়া, আস্ত সুই বের হওয়া তার শরীর থেকে অলৌকিকভাবে, এটা সম্ভব কিনা। তখন ওই মেডিকেল কলেজের ডাক্তার জানায়, আমি ঠিক বলতে পারবো না, তবে আপনারা যদি মেয়েটিকে আমার এখানে নিয়ে আসেন মেডিকেল কলেজে, আমি অবশ্যই চেক করে বলতে পারবো আসলে ঘটনা কি হচ্ছে। সেই এলাকার পাশে এক তান্ত্রিক বাবা ছিল। সেই তান্ত্রিক বাবা জানায়, জিন মেয়ের ভিতরে লোহা আকারে প্রবেশ করে। জিন ওই মেয়েটির শরীরে লোহার আকৃতি ধারণ করে প্রবেশ করে, তাই মেয়ের শরীর থেকে লোহার সুই বের হয়। এটা ছিল ওই বাবার ব্যাখ্যা। দীর্ঘ 8 মাস এভাবেই চলতেছিল, তার শরীর থেকে সুই বের হচ্ছিল, সে অসম্ভব যন্ত্রণায় কাতরাচ্ছিল। এক সময় তার বাবা মানুষের পরামর্শ নিয়ে তাকে মেডিকেল কলেজে ভর্তি করাতে নিয়ে যায় এবং মেডিকেল কলেজের ডাক্তারদের সামনেই সেখানে সুই বের হয়। যখন মেয়েটি বলে যে এক এক সময় তার হাতে ব্যথা হতো, তার পায়ে ব্যথা হতো, পায়ে ব্যথা হতো, উরুতে ব্যথা হতো, পেটে ব্যথা হতো, ঠিক যেখানে ব্যথা হতো ওখান থেকেই সুই পাওয়া যেত। মেডিকেল কলেজে যাওয়ার পর ডাক্তার চোখের সামনে যখন সুই দেখতে পায়, সে অবাক হয়ে যায় এবং এই খবরটা পত্রিকাতেও বিপুলভাবে ছড়িয়ে পড়ে। মেডিকেল কলেজের ডাক্তাররাও সুই খুঁজে পায়। খুব অলৌকিক একটি ঘটনা। সেখানে প্রশাসন, পুলিশ, সেখানে যে নেতা ছিল, ওরাও এই বিষয়টাতে খুব ইন্টারেস্ট হয়, বলে যে এই বিষয়টা একটা সমাধান করা প্রয়োজন।
অলৌকিক কিছু এরকম কিছু হওয়াটা হয়তো সম্ভব না, এখানে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, এখানে এর পিছনে কোনো অন্য ঘটনা রয়েছে। ডাক্তার যে সুইটি খুঁজে পায় সেটা ছিল মূলত একটা ফ্যাক্টরি মেড সুই। এটা কোনো কৃত্রিম বা নর্মাল কৃত্রিম বা অলৌকিক কোনো সুই ছিল না। আমরা ফ্যাক্টরি থেকে যেসব সুই কিনে নিই ঠিক ওই রকম একটা ফ্যাক্টরি মেড সুই মেয়ের শরীর থেকে বের হয়। আর এটাই ছিল সবচেয়ে মূল ইফেক্ট, এটাই ছিল সবচেয়ে মূল ঘটনা। একটা ফ্যাক্টরি মেড সুই মেয়ের ভিতর কিভাবে আসলো, এখান থেকেই মূলত পুলিশের তদন্ত শুরু হয় যে ফ্যাক্টরি মেড সুই কিভাবে আসলো। মেয়ে ওর বাড়িতে যায়, সবাইকে জিজ্ঞাসা করে, আশেপাশে পুলিশ ওই মেয়েটির বাড়িতে যায়, সবাইকে জিজ্ঞাসা করে, মেয়ের বাবাকে জিজ্ঞাসা করে, এলাকার আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করে। ঘটনা শুরু হয় নভেম্বর 2002 সালে। মেয়ে সামান্য অসুস্থ হয়ে যায়, তার ঠান্ডা এবং জ্বর এরকম নর্মাল, সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পর সাধারণত আমরা নিকটস্থ ডাক্তারের কাছে যাই, ফার্মেসিতে যাই, ওষুধ নিয়ে আসি। এখনও তাই হয়। মেয়ের বাবা মেয়েকে নিয়ে নিকটস্থ এক ডাক্তারের কাছে যায়, যে ডাক্তারের নাম ছিল জান মোহাম্মদ। সে এই সুন্দরী মেয়েটিকে দেখে খুবই অবাক হয়ে যায় এবং তার ভিতরে যে পৈশাসিকতা আছে সেটা জেগে ওঠে। সে মেয়েটিকে আলাদা চেম্বারে নিয়ে যায়, যেখানে রোগী দেখা হয়, সাধারণত পর্দা দিয়ে আলাদা করে রাখা হয়, আপনারা হয়তো জানবেন। তো সেখানে মেয়েটিকে শুইয়ে দেওয়া হয় এবং তার শরীরে বিভিন্ন জায়গায় স্পর্শকাতরভাবে স্পর্শ করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয়, তোমার এখানে ব্যথা আছে, ওখানে ব্যথা আছে। এবং কিন্তু মেয়েটি ভাবে যে ডাক্তার, সেও কিছু বলে না, গ্রামের মেয়ে, সেও চুপ থাকে। বাট যে ডক্টর জান মোহাম্মদ, সে এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারে না। সে এই মেয়েটাকে নিয়ে প্ল্যান করতে থাকে। ডাক্তার জান মোহাম্মদ সেদিন কিছু রিপোর্ট তৈরি করে দেয়, বলে যে এই পরীক্ষাগুলো আপনারা করে রিপোর্ট নিয়ে আসুন, আমি আগামীকাল আসুন, আমি আপনার মেয়েকে আগামীকাল দেখব। ঠিক তখন সেখানে এক এলাকার পাশে যে তান্ত্রিক বাবা ছিল, তান্ত্রিকের নাম ছিল কালিম মিয়া, সে কালিম মিয়া আসে। সে কালিম মিয়া ডাক্তারকে বলে, মেয়েটি তো অনেক সুন্দর। ডাক্তার বলে, হ্যাঁ আসলে মেয়েটি অনেক সুন্দর, কিন্তু কি করা যায়, আমরা কিভাবে এই মেয়েটিকে ফাঁসাতে পারি। তখন ডাক্তার এবং কালিম মিয়া মিলে একটা প্ল্যান তৈরি করে। তখন কালিম মিয়া প্ল্যান তৈরি করে যে সে জিনের যে ঘটনাটা, জিন সুই হয়ে ওই মেয়ের শরীরে প্রবেশ করবে এমন একটা রিউমার সে পুরো এলাকাতে ছড়িয়ে দেয়। মানুষকে বলতে থাকে এই মেয়ের উপর জিনের আছর আছে, আর এই জিনের জন্য মেয়ের মধ্যে অলৌকিক ক্ষমতা আসে। যখন মেয়ের উপর জিন ভর করে, যখন মেয়ের উপর জিন ভর করে, সওয়ার করে, তখন মূলত তার মধ্যে অলৌকিক পাওয়ার আসে এবং সে সবাইকে পানি পড়া দিতে পারবে, তার কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। ডাক্তার জান মোহাম্মদের এই প্ল্যানের সাথে সে আরও একজন ডাক্তারকে সামিল করে, ডাক্তার জুবের। যেহেতু এই বিষয়টা অনেক রিস্ক একটা বিষয় ছিল, তাই সে একা রিস্ক নিতে চায়নি, সে ডক্টর জুবেরকেও এই ঘটনার সাথে সামিল করে। তারা দুজন মিলে ঘুমের ওষুধ দিয়ে মেয়েটিকে প্রথমে ঘুম পাড়িয়ে দেয়। তারপর ডক্টর জুবের, ডাক্তার জান মোহাম্মদ এবং তান্ত্রিক কালিম মিয়া তিনজন মিলে একাধারে মেয়েটিকে র্যাপ করতে থাকে। এভাবেই প্রতি 8 থেকে 10 দিন পর পর মেয়েটিকে আসতে বলে এবং তাদের এই ঘটনা পর্যায়ক্রমে চলতেই থাকে। তারা কি করতো, যখন মেয়েটি যখন অসম্ভব ব্যথায় কাতর হয়ে ওদের কাছে আসতো, মেয়েটির বাবা মেয়েটিকে নিয়ে আসতো, তারা তখন মেয়েটির এক জায়গা থেকে সুই বের করতো, সুই বের করে মেয়েটির বাবাকে দেখাতো, দেখুন আপনার মেয়ের শরীর থেকে লোহা বের হচ্ছে, সুই বের হচ্ছে, এটা অলৌকিক একটা ঘটনা। এবং ওরা কিছু ওষুধ লিখে দিত, যেন আপনি এই ওষুধগুলো ফার্মেসি থেকে নিয়ে আসেন, আমরা আপনার মেয়ের চিকিৎসা করাচ্ছি। সে এমন কিছু ওষুধ লিখতো যা নিকটস্থ ফার্মেসিতে পাওয়া যাবে না, যার জন্য কিছু দূরে যাওয়া লাগবে, ঘন্টা 2 লাগবে। ঠিক ওই সময়ে ওরা মেয়েটিকে ঘুম পাড়িয়ে দিত, তার মধ্যে নতুন এক জায়গায় নতুন একটা সুই প্রবেশ করিয়ে দিত, যেটা 8 থেকে 10 দিনের মধ্যে ব্যথা শুরু হবে। যেহেতু ওরা ডাক্তার ছিল এবং দুজন ডাক্তার মিলে প্ল্যান করছিল, তারা এরকম একটা প্ল্যান করে ওর মধ্যে একটা সুই ঢুকিয়ে দেয় এবং তারা মেয়েটিকে একাধারে র্যাপ করতে থাকে। তাদের এই ঘটনার সাথে আরও একজন ডাক্তার যোগ হয়, ডাক্তার মামুল, যে ছিল মূলত পার্শ্ববর্তী এক চেম্বারের ডক্টর, যার কাছ থেকে তারা ঘুমের ইঞ্জেকশন নিয়ে আসতো। তারা যখন এত বেশি ঘুমের ইঞ্জেকশন নিয়ে আসতেছিল, তখন ডাক্তার মামুল বলে, কি অবস্থা, কি ব্যাপার, আপনার তো মনে হচ্ছে রোগী অনেক বেড়ে গিয়েছে, আপনি এত বেশি ঘুমের ইঞ্জেকশন নিচ্ছেন। তখন তারা দুজন মিলে ডক্টর মামুলকে বলে যে এরকম একটি ঘটনা, আমরা এরকম একটি কাজ করতেছি। তখন ডাক্তার মামুল বলে, ঠিক আছে আমাকেও সামিল করুন। তারপরে 4 জন
তিনজন ডাক্তার, ডক্টর জান মোহাম্মদ, ডক্টর জুবায়ের, ডক্টর মামুল এবং সেই তান্ত্রিক বাবা কালিম মিয়া, চারজন মিলে একাধারে দিনের পর দিন মেয়েটিকে র্যাপ করতে থাকে এবং মেয়েটির মধ্যে দিয়ে যে সুই প্রবেশ করানো এবং যে মানসিক টর্চার, তার মধ্যে যে কি পরিমাণ টর্চারের মধ্যে দিয়ে মেয়েটি যাচ্ছিল তা কেউ বুঝতে পারেনি। মেয়েটির বয়স ছিল মাত্র 14 বছর। তার অপরাধ ছিল, একমাত্র অপরাধ ছিল সে অসম্ভব সুন্দরী। একসময় 22 জুন 2003 সালে যখন এসপি সাহেব এই পুরা ঘটনাটি বুঝতে পারে, তারা যখন এই ডাক্তার জান মোহাম্মদকে চেপে ধরে আপনার কাছে প্রথম মেয়েটি এসেছিল এবং কি হয়েছিল তার সাথে, আপনারা কি করেছেন, তার শরীর থেকে ফ্যাক্টরি মেড সুই কিভাবে বের হয়, যখন ডক্টর জান মোহাম্মদকে চেপে ধরে তাকে জেরা করতে থাকে, এক সময় সে সব কিছু স্বীকার করে যে হ্যাঁ এই ঘটনার সাথে আমি জড়িত এবং সে বাকি 3জন ডাক্তার জড়িত এবং একজন তান্ত্রিক কালিম মিয়া জড়িত। তখন ওরা সবাইকে অ্যারেস্ট করে নিয়ে সংবাদ সম্মেলন করে এবং সকল ঘটনার খোলাসা করে। তারপর সাংবাদিকরাও খুব রেগে যায়, সাধারণ জনতাও খুব ফুঁসে ওঠে যে একটি ছোট 14 বছরের মেয়ের সাথে দীর্ঘ 8 মাস ধরে এরকম একটি পৈশাচিক কাজ করে গিয়েছে 4জন মিলে। সবাই খুবই রেগে যায়, খুবই শোরগোল তৈরি হয় চারপাশে। এই ঘটনাটি খুবই চাঞ্চল্য তৈরি করে। আর অন্ধবিশ্বাসী মানুষ যারা ছিল তারাও তাদের ভুল বুঝতে পারে, এরকম অলৌকিকতা বলে কিছু নেই, কোনো মানুষের এরকম অলৌকিক ক্ষমতা থাকা স্বাভাবিকভাবে সম্ভব নয়। এটা পুরোটাই ছিল একটা অন্ধবিশ্বাস এবং ভণ্ডামি। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আপনারা সবাই অবশ্যই ক্রাইম থেকে দূরে থাকবেন, নিজেও দূরে থাকবেন, আপনার পরিবারকেও দূরে রাখবেন, আপনার বন্ধুদেরকেও দূরে থাকতে পরামর্শ দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।